ভারত মহাসাগরে সমাধি হয়েছে মালয়েশিয়ার বিমান MH370 ব্রিটিশ উপগ্রহ তথ্য সরবরাহকারী সংস্থা ইমাস্যাটের দেয়া তথ্যের উপর ভিত্তি করে সোমবার এমনটাই ঘোষণা করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক। কিন্তু প্রধানমন্ত্রীর ঘোষণা জবাব দিতে পারেনি নিখোঁজ এই বিমান ঘিরে তৈরি হওয়া অসংখ্য প্রশ্নের। যদি ধরেও নেওয়া হয় বিমানটি ভেঙে পড়েছে ভারত মহাসাগরের দক্ষিণে, তাহলেও প্রশ্ন উঠছে। MH370 যাওয়ার কথা ছিল বেইজিং এর দিকে, কিন্তু গন্তব্যের দিকে রওনা হয়েও কেন আচমকা উল্টো পথ ধরল বিমানটি? কোনো রকম বিপদে পড়ে থাকলে কেন এটিসিকে কোনো সংকেত পাঠালো না বিমানটি? তবে কি ছিনতাইকারীদের পাল্লাতেই পড়েছিল MH370? প্রশ্ন অনেক, কিন্তু কোনো উত্তর নেই। এই পরিস্থিতিতে চীনের উপবিদেশমন্ত্রী মালয়েশিয়া সরকারের কাছে অনুরোধ করেছেন। উপগ্রহের সূত্রে পাওয়া যে তথ্যের উপর ভিত্তি করে বিমানটির ভারত মহাসাগরে ভেঙে পড়ার দাবি করা হচ্ছে, সেই সমস্ত তথ্য বেইজিংয়ের হাতে তুলে দিক কুয়ালালামপুর। একই সঙ্গে চীনের অনুরোধ, যতদিন না পর্যন্ত বিমানের ধ্বংসাবশেষ পাওয়া যাচ্ছে ততদিন চলুক তল্লাশি। এদিকে নতুন করে বেশ কয়েকটি জাহাজকে তল্লাশি অভিযানে নামানোর সিদ্ধান্ত নিয়েছে বেজিং। এদিকে ভারত মহাসাগরের দক্ষিণে খারাপ আবহাওয়ার কারণে বারবার ব্যাহত হয় তল্লাশি অভিযান। এবিপি আনন্দ।